নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে বিহারি স্টাইলে আলু দিয়ে রসুন দিয়ে মুরগির মাংস কষা করে দেখাবো। তো তার জন্য এখানে প্রায় 1 কেজি মাংস আছে, আর লবণ, লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে এখানে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এরপর কড়াইয়ে তেল দিয়েছি, এখানে 4-5টা আলু আছে, ভালো করে ভেজে নেব। লাল লাল করে এইভাবে ভাজার পর তুলে নিলাম একটি পাত্রে। এরপর এখানে তেলের মধ্যে কিছুটা দিয়ে দিলাম গরম মশলা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 2টো পেঁয়াজ কেটেছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তো এইভাবে কষানোর পর বন্ধুরা এখানে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম জিরে, ধনে, গরম মশলা, এইভাবে মিক্স করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। জল দিয়ে গুলে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। দেখছেন একদম কালার ছেড়ে দিয়েছে, তেলও উঠে গেছে। এরপর চিকেনগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। তো এইভাবে বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষাতে হবে কিন্তু। তো খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মির্চি পাউডার, আর এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। দিয়ে খুব ভালো করে আবারও কষাতে হবে। তো এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। নেওয়ার পর এখানে রসুন দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এইভাবে আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে আবারও কষিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, চিকেন সেদ্ধ হওয়ার জন্য। তো এইভাবে জল দিয়ে দেওয়ার পর এখানে মোটামুটি 7-8 মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ঢেকে রেখে দেব। তো এইভাবে বন্ধুরা তৈরি করে নিলাম। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে বানিয়ে নেওয়ার পর বন্ধুরা ঢাকনা খুলে নিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে সব শেষে এখানে ভেজে রাখা গরম মশলা 1 চামচ দিয়ে দেবো। তো দিয়ে আবারও নেড়ে চেড়ে রেডি করে নিলাম। তো এইভাবে বানিয়ে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।